চার্জারটা শেষে নিয়ে ওই আর তুমি গোপুদের স্নান করাচ্ছ? তাকাও এদিকে, তাকাও তাকাও। এই যে একটু হাই করে দাও সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে রাখি বন্ধন। তো আমার বড় ও ছোট দাদা ভাইয়েরা তোমাদের সকলকে রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভ রাখি বন্ধনের। তো তোমাদের সবাইকে নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। এদিকে দেখো মেয়ে সকাল সকাল স্নান করে নিয়েছে, ও কিন্তু না খেয়েই আছে, এখনও জলও মুখে দেয়নি। তো আমাদের আশেপাশে কয়েকটা আমার দেওর ভাসুরের ছেলে আছে, তাদেরকেও রাখি পরাবে। আর এদিকে আমার গোপুসোনাকেও রাখি পরাবে। তো সবার আগে গোপুসোনাকে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, ওকে আগে রাখি পরিয়ে তারপরে সবাইকে পরাবে। তো চলো তোমরা সঙ্গে থাকা ভিডিওটা দেখতে থাকো। আমার মামনিও এসছে কিন্তু গোপুসোনাকে রাখি পরানোর জন্য। এই যে আমার মামনি এই রাখিটা নিয়ে এসছে, গোপুসোনাকে পরাবে। তো চলো সঙ্গে থাকো। তো এদিকে মামনি বলছে আমি রাখিগুলো সবাইকে দেখাবো। তো এই দেখো আমার ছোটো মেয়ে এই 3টে রাখি নিয়ে এসছে একই রকম। ও 3 গোপুকে পরাবে। আমার আসলে 3টে গোপু তোমরা তো দেখেইছো, একটা বড়, তারপরে একটু মাঝারি, তারপরে ছোটো। তো 3 গোপুর জন্য 3টে রাখি। আর মামনি কিন্তু এই মাঝখানেরটা এনেছে। মামনির রাখিটা কিন্তু বেশ ভালো লাগছে, মাঝখানে করি আর চারিপাশে ধানের কাজ করা, বেশ সুন্দর লাগছে। ওই রাখিটাও এনেছে নিজে পছন্দ করে গোপুসোনাকে পরাবার জন্য। একটাই এনেছে, ও তো ছোটো মানুষ, তো একটাই নিয়ে এসছে বড় গোপুকে পরাবার জন্য। পাবলিকরা এসে গেছে, বলো কিছু সবাইকে বলো কিছু। শুভরাত্রি ওদের সরে যাও, তোরা তো দেখাই যাচ্ছে না। এবার বল, এবার বল, সবাইকে একসঙ্গে বলতে হয় হ্যাপি রাখি বন্ধন। বলো সবাই লাভলি বল, রাখি বন্ধন, রাখি লাভলি, হ্যাপি রাখি বন্ধন সবাইকে। আমার রাখি পরাবে না কেউ, আমিও পরাবো না। তুই বল আমাকে রাখি পরাবে না, এটা কার গপু? দেখো বাপ, আমি কিন্তু তোমরা রাখি পরাই তাও 50 টাকা রোহিতরে পরাবো না আমি। কারে রোহিত প্রদীপটা দিয়ে ধরা। এবার হলো 100 টাকা পেলাম আর একটা চকলেটের বাক্স। দেখো এই যে একটা কার্ড পরাতে পড়াইছে। হ্যাঁ কার্ড পরে সবাই পড়াচ্ছিল, অরণ্য উজ্জ্বল আর এইটা দিদি পড়িয়েছে। কোন লাভলি? সাধু ওরে বাবা, সাধু এইটা পড়বে। সাধু 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 শোনা পড়বে, লিপি শোনা। কারে কারে পড়াবি আমার জন্য? এই দিদি দেখ আমার কাছে একটা লাভ হইছে। কেন আমাকে কেউ রাখি পড়াবে? 100 টাকা এমনি এমনি পাই, মানে 50 টাকা এমনি এমনি পেয়েছি। দেখ মামা বাড়িতে দেখছিল, মা 50 টাকা নিয়ে আমাকে দিয়েছিল। এইটা পড়াতে পারতিস তো। আমার এটা আমার না। ঠিক আছে ঠিক আছে, না আমি পড়ি। এটা পড়ালেই হয়। বলে দাও সদা সুখী রাখো বৎসর। তো এবার রাখি পরানোর পালা শুরু হয়ে গেছে। আগে তো বড় গপুকে পরানো হয়ে গেছে, এবার পরাচ্ছে ছোট গপুকে। আর ছোট গপু একদমই ছোট, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, খুব ছোট। আর আমার ছোট গপু কিন্তু সবার আগে এসছে আমাদের বাড়িতে। তো ছোটো মেয়ে পড়াচ্ছে, আর ওদিকে আমার মামনি ব্যস্ত হয়ে গেছে, দিদি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আমি গপুকে রাখি পরাবো। ওই দেখো রাখি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো ছোটো মেয়ে বলছে দাঁড়া, আগে আমি পরাবো তারপরে তুই পরাবি। আর এদিকে দেখো এই যে আমার আর একটা গপু, ওটা তো পাথরের, ওটা মানে ওর মাজায় বেঁধে দিচ্ছে, মানে মাজার বোর হিসাবে হয়ে যাচ্ছে রাখি। ওই দেখো। আর ওই যে দেওয়ালের ছেলেটা দেখলে, ওই দেওয়ালের ছেলেটার মামার ছেলেকে রাখি পরিয়েছে, তাই ওকে 50 টাকা দিয়েছে। তো সেটাও ভীষণ খুশি। ওটা বারে বারে কিন্তু দেখাচ্ছিলো, তোমরা হয়তো দেখেইছো। দেখো এদিকে মামনি কী করছে, ও খুবই ব্যস্ত হয়ে গেছে। গোপুসোনাকে রাখি পরাবে, শুধু বলেই যাচ্ছে দিদি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আমি কখন পরাবো রাখি গোপুসোনাকে। তো ওই দেখো দেওয়ালের ছেলেটাকে তো তোমরা দেখেইছো,
ও ভীষণই খুশি, ও বারে বারে কিন্তু আমাকে বলছিল, সবটা আমি ক্যামেরায় করিনি, বারে বারে বলছে বম দেখো আমি রাখি পরিয়ে 50 টাকা পেয়েছি। তো সত্যি ছোটো মানুষের এই খুশিটাই কিন্তু সবথেকে বড়, তাই না? যেটুকুই পাক ওতেই কিন্তু ওরা সন্তুষ্ট হয়ে যায়। তো এই দেখো এইবার পড়াচ্ছে মামনি গোপুসোনাকে রাখি, আর গোপুসোনার এই রাখিটা একটু বড় হয়ে গেছে, মামনি বাঁধতে পারছে না, তো ও কাউকে বাঁধতেও দেবে না। আমার ছোটো মেয়ে বাঁধতে যাচ্ছিলো, প্রথমে বলছে না আমিই বাঁধবো, তারপরে পারলো না, শেষমেশ ওকে দিল। ছোটো মেয়ে বললো দিয়ে আমি ভালো করে গিট দিয়ে দিই, তুই শুধু হাতে চুড়ির মতন পরিয়ে দিবি। তো এই দেখো তারপরে বলাতে দিয়েছিল, তাই আবার এই দেখো খুলে গেছে, এবার ছোটো মেয়ে ঠিক করে দিচ্ছে। তোমার গোপুসোনা কত সুন্দর একটা রাখি পরেছে দেখো, ধান দিয়ে কড়ি দিয়ে, বেশ ভালো লাগছিলো কিন্তু রাখিটা। এদিকে দেখো আগুনের মার প্রদীপের তাপ দিচ্ছে সকলকে। ওখানে দেখো আমার গুরুদেব আছে, 3 গোপুসোনা আছে, আর মা লক্ষ্মী আছে। দেখো একটু আরতিও করে দিল, এবার প্রণাম করছে। বাবা, ও খুব খুশি গোপুসোনাকে রাখি পরি, আর ও নিজেও ব্যস্ত হয়ে আছে, বলছে আমাকে কি কেউ রাখি পরাবে না, সবাইকে রাখি পরাচ্ছে ছোট দিদি, আমি কি রাখি পরবো না? তারপরে আমি ছোটো মেয়েকে বললাম ঠিক আছে ওকে একটা রাখি পরিয়ে দে, ও প্রতিবারই পরে, ও ভীষণ খুশি হয়। তো বলছে আজকে কেউ আমাকে রাখি পরালো না। তারপরে মেয়ে এনে যে এখন সবাইকে রাখি পরাবে ছোটো মেয়ে। ওই যে দেওয়ারের ছেলে এসে গেছে, এই যে কটা রাখি নিয়ে এসছে, এখনও রাত্রে 2জন আসবে বলেছে। হ্যাঁ, তো ওই যে এখানে এখন 4জন আছে, তো সবাইকে রেডি করছে খুলে খুলে। তো এই যে আমার দেওয়ারের মেয়েটাও, যে ছেলেটার কথা বললাম ওর দিদি, এটা আমার দেওয়ারের এক ছেলে এক মেয়ে। তো যে মেয়েটা ও নিয়ে এসছে, বলতে দিদি তুই পড়াবে আমিও পড়াবো, এখন রেডি করছে, আর কেক বেরিয়ে নিয়ে এসছে। আর এখানে যে কয়জন ওর ভাইরা আছে, ও সে কয়টা মিষ্টি নিয়ে এসছে, সবাইকে একটা একটা করে মিষ্টি খাবে বলছে, আমি তো ইনকাম করি না, তাই মায়ের পয়সা দিয়ে তোদের একটা একটা করে মিষ্টি খাওয়াচ্ছি, তোরা কিছু মনে করিস না। তো এই দেখো এখানে এখন 3জন আছে, আর 2জন রাত্রে আসবে বলেছে। আর এখানে যে 3জনকে দেখছো, এই 3জন কিন্তু আমার ছোটো মেয়ের থেকে ছোট, তাই এরা 3জনই ভাই এসছে। আর 2টো আছে, সেই 2টো কিন্তু ছোটো মেয়ের বড়। তো দাদারা বলেছে আমরা পরে পড়বো, কারণ ওরা একটু কাজে বেরিয়েছে, তো ওরা আসলে তারপরে ওদেরকে পড়াবে। হয়তো আমি ভিডিও করতে পারবো না, কারণ কখন আসবে। তো ছোটো মেয়ে বলেছে যখনই আসুক আমি পড়াবো। এদিকে ভাইরাও ব্যস্ত হয়ে গেছিলো, কিন্তু তো ছোটো মেয়েকে আগে থেকেই বলে রেখেছিল যে এই তুই কিন্তু আমাদের রাখি পরাবি, তুই কিন্তু আমাদের রাখি পরাবি। এটা প্রতি বছরই হয়ে থাকে, আর ছোটো মেয়েও খুশি হয়ে পড়ায় সবাইকে। ও আগে থেকে বলে এই তোদের কিন্তু আমি রাখি পরাবো, ওর দাদাদেরও বলে ভাইদেরও বলে, তো সবাইকেই প্রতিবারই পড়াই। ওরা কিন্তু সবাই বলে আমরা কিন্তু সবাই ছোট, কেউ কাউকে কিছু দিতে পারবো না, কিন্তু একটু মিষ্টিমুক্ত করতে পারবো। আর এই খুশিটাই কিন্তু অনেক, তাই না বন্ধুরা? দেওয়া থাওয়া তো সেটা পরের ব্যাপার, তোদের যেই খুশিটা ওরা নিজেরাই করে, এটাই কিন্তু দেখে বেশ ভালো লাগে। তো দেখো অল্পতেই কিন্তু ওরা খুশি হয়ে যায়। আর ছোটো মানুষ বেশ এটা ভালো লাগে ছোটোদের কিছু দিয়ে। বড়দের তো কিছু চাওয়া থাকেই ভাই বোনদের মধ্যে, তো ছোটরা কিন্তু এই চাওয়াগুলো ওরা খুব একটা গুরুত্ব দেয় না। ওরা কিন্তু এই রাখি পরানোটাকে খুব গুরুত্ব দেয়, যে তোরা কখন রাখি পরাবি। এখানে 3জনই তো অনেকক্ষণ ধরে বলছিল কখন রাখি পরবো, কখন রাখি পরবো। এই মামনিও কিন্তু সেটা বলছিল, ও দেখছে ওরা পরবে আমি পরবো না, কিন্তু ও তো এটা বোঝে না যে এগুলো ভাইদের জন্য। তো এখন ভাই আর বোন সব সমান হয়ে গেছে, ভাই বোন সবাইকে এখন রাখি পরাচ্ছে, তো কোনো ব্যাপার না, তাদের খুশিটাই কিন্তু আসল। তখন বলেছিলাম যে আরও 2টো দাদা আছে, তো তারা রাখি পরে গেছে, কখন পরিয়েছে আমার মেয়ে আমি জানিও না। আমি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর ওরা একটু কাজে ব্যস্ত ছিল, কখন বাড়িতে এসছে সেটাও জানি না। তো ছোটো মেয়ে ওদের জন্য রাখি আর মিষ্টি রেখে দিয়েছিল, তো ওদের রাখি পরিয়ে দিয়েছে। তাদের থেকে যে বড়, আমার বাড়ির পেছনে বাড়ি, আমার দেওরের ছেলে, ওরা 2 ভাইকেই রাখি পরিয়েছে। তো ওই বড়টা এই যে বিরিয়ানি খাইয়েছে সবাইকে, ওর বড় দাদা। তো আমার দেওরের ছেলে মেয়েকেও তো তোমরা দেখলে ভিডিওতে, ওদেরকেও একটা দিয়েছে, ওই দেওরের মেয়েও পরিয়েছিল। এদিকে আমাদের বাড়িতে একটা দিয়েছে, আর হচ্ছে ওদের বাড়ির জন্য একটা এনেছে। তো এই যে এখন বিরিয়ানি দেখে তো মেয়েরা কেউই ভাত খাবে না, এখন ওদের ঠিকঠাক করে দিচ্ছি, মানে 2জনকে ভাগ করে দিচ্ছি। চলো ওদিকে মনুরাও বসে আছে খাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটাই বিরিয়ানি খেতে খেতেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট।